রামাজান ফিতরা টাকা না খাওয়ার, কোনটা সুন্নাত? দিবে চান? কার সঙ্গে চান? প্রতিপক্ষকে? হ্যাঁ, কিউট ভাই বাবা, ভোটে কিউট ভাইয়ের নাম এসেছে। কিউট ভাই তোমাকে চাচ্ছে রামাজানে ফিতরা টাকা না খাওয়ার। রেডি? রেডি তো আপনারা? আচ্ছা, উনি বলবেন যে না উনি জেনারেল আর ও হচ্ছে মিনারেল। ও হচ্ছে মিনারেল। কি কথা বলেন? মিনারেল আর আমরা হচ্ছে জেনারেল। তো ভাই জেনারেলের কাছে একবার তো এসেছিল না? ডিবেটটার নাম দিতে হবে না? দাও আলোচনা, দাও পর্যালোচনা, দাও মিটিং, দাও বৈঠক, যা ইচ্ছা তাই নাম দিয়ে দাও, তাও কোনো সমস্যা নেই। যে লাউ সেই কদু, কথা বুঝলেন না? মানে পেস্টিজে বাঁধে। বলছে ডিবেট নামে যা যাবে না, কি নামে আসতে হবে? পর্যালোচনা। তাই আসো, যে পারে সব জায়গায় পারে, তাই না? যে পারে সে সব জায়গায় পারে। আহলে হাদিস জনতা চাচ্ছে এবছর রমজান মাসে ফিতরার আগেই ফিতরার টাকা দেয়া সুন্নাত না খাবার দেয়া সুন্নাত? এই মশালায় যত দেবন্দি বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, সুন্নি বেরোবি যা আছে সবাই না ভাবতে পারে সবাইকে হয়তো চ্যালেঞ্জ করব, অত নিচে আমরা নামতে পারবো না। সুরের সঙ্গে লড়াই করার জন্য ওই নর্দমায় নেমে কাদা মাখতে রাজি নই। যারা মূল স্ট্রিম আছেন তারা আসেন। আর যদি মনে করেন যে না আমার ডিবেট করার জন্য ইজাজত লাগবে, এখানে মাদানী সাহেব আছে, তিনার সম্মতি নিয়েই এই বিতর্ক হবে। চান কি চান না? কথা বলেন। মুজাফফর বিন ওয়াসিন হাফেজুল্লাহ বলে গেলেন না, আহলে হাদিসের যদি একটা জেনারেল শিক্ষিত সাধারণ কর্মীও থাকে, তারপরেও এই বাংলার বুকে না গোটা বিশ্ব জগতে কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়ে বাতিলদেরকে দলিল দিয়ে দাফন করে ছেড়ে দিতে পারে। ভাই আমি আগে বলেছি আমি আলেম না, আর যদি আমাকে কেউ যদি আলেম না বলে, এটার আমাকে অ্যান্টিভেনাম জবাব আছে। আর যে জবাব দেব ওই জবাব ও হজম করতে পারবে না, ও বিষ্ঠে মরে যাবে। একটু দিয়েই দিই। বারবার বলে যে তুমি আলেম না। ভাই আলেমকে পৃথিবীতে দেখাও আমাকে। কে আলেম? এনাতুল আব্বাসী, উনাকে আলেম বলবেন? কিছুদিন 2 বছর আগে আলাউদ্দিন জিহাদি পরিষ্কারভাবে বলে দিয়েছে এনাতুল্লাহ আব্বাসী ও আলেম না, জাহেল। বলি না ভাইজান? আবার এনাতুল্লাহ আব্বাসী আলাউদ্দিন জিহাদিকে জাহেল বলেছে। কিউট বয় রেজাল করিম আবরার আবার চ্যালেঞ্জ করেছে আলাউদ্দিন জিহাদিকে এক পারা যদি ফতোয় স্বামীর নেড়া আরবি টাকলা আরবি পড়ে দিতে পারে তাহলে নাকি বাহাসে জিতে দিবে। মানে আবরারের কথা অনুযায়ী এই দেখেন আলাউদ্দিন জিহাদি মূর্খ জাহেল। তো আলেমকে রে ভাই, তুমি যাকে আলেম বলছো, তোমাদের গ্রুপের ব্যক্তিকে তুমি বলছো আলেম। বাংলাদেশে বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব, নাম কি? মাওলানা আব্দুল মালিক। আমি গত বছর পর্যন্ত তার নামের শেষে বলতাম হাফেজাহুল্লাহ। গত বছর পর থেকে আর বলি না। কেন বলি না? কারণ তাকে যখন প্রশ্ন করা হয়েছে আমিন প্রসঙ্গে, ভিডিওটা ভাইরাল হয়েছিল যে কিছু কিছু ব্যক্তিরা মসজিদে আমিন বলে, আমি তার ইলমের কারণে তাকে শ্রদ্ধা করতাম, তাকে ভালোবাসতাম। তার জন্য আমার প্রত্যেক আলোচনাতে আব্দুল মালিকের নাম নিলেই আমি বলতাম হাফেজাহুল্লাহ বলতাম। গত বছর থেকে বলি না, এই জন্য উনি নবী সুন্নাতকে নিয়ে এমন কটূক্তি করেছে। বলছে সৌদি আরব থেকে কাজ করতে গিয়ে ছেলেরা সব আমিন নিয়ে আসে, আমিনকে চিৎকার মারে। নবীর সুন্নাতের সঙ্গে এটা দুশ্মনী করা হয়েছে না? তো যে নবীর সঙ্গে দুশ্মনী করবে, নবীর সুন্নাতের সঙ্গে দুশ্মনী করবে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না। কেন? আপনাকে ভালোবেসেছিলাম আপনার ইলমের কারণে, কিন্তু আপনি সেই ইলমের সঙ্গে নবীর হাদিসের সঙ্গে সুন্নাতের সঙ্গে কটূক্তি করেছেন, যেই জন্য সম্মান করেছি ওই জন্যই এখন আর হাফেজাল্লাহ শব্দটা বলি না। আচ্ছা, আলেম আলেম করছে, দুটো বইয়ের নাম বলে যাই। অনেক মানে ছাত্র বন্ধুরা আছেন। একটা বইয়ের নাম হোসাইমুল হারমাইন। কি নাম বললাম? এটা মৌলানা আহমদ রেজা খান বেরলভী, সুন্নিদের প্রতিষ্ঠাতা। সুন্নি বলে হয়তো বুঝবেন না, আমরা ভারতে বলি বেরলভী। বাংলাদেশে পরিচিত বিখ্যাত নাম জিলেপি হুজুর। কি হুজুর? রেজবি জিলেপি, তাই না? ও লাহাবি বললেও চলে। আর একটা বই আছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। কি নাম বললাম? আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। সেই সময়তে আলা হযরত সুন্নিদের ইমাম আহমদ রেজা খান বেরলভী 1905-এ একটা বই লেখে। বইটা লিখেছে
একসঙ্গে দেওবন্দি প্রায় 15 জন আলেমকে কাফের ভোতা দিয়েছে। কে কে লিস্টে আছে জানেন? কাসেম নানুতুবি, হোসেন আহমদ মাদানি, রশিদ আহমেদ গাঙ্গুই, আশরাফ আলী থানভী। তো দেওবন্দিরা যাদেরকে মনে করে আল্লাহর ওলি, হাকিমুল উম্মাত, এর মতো আলেমা দুনিয়াতে নেই, তার যমজ ভাই বেরলভী হানাফি তারা বলে এরা হচ্ছে কাফের। তো তুমি যাকে আল্লামা মনে করো, বেরলভীরা আল্লাহ স্বীকারই করে না, কাফের বলে। আবার বেরলভীরা যাকে আল্লাহর ওলি মনে করে, আহমেদ জাখানা বেরলভীকে, আহমেদ ইয়ার খান নাইমিকে, দেওবন্দিরা আবার তাদের আল মুহান্নাদ আল মুফান্নাদে বলেছে বেরলভীরা হচ্ছে শয়তানের জামাত, মানে শয়তানের দল। মানে বুঝতে পারলেন না? তো আমাকে তুমি আলেম না পরীক্ষা করছো। তোমাদের যমজ ভাই 2 গ্রুপ, তোমরা দুজনকে তো আলম স্বীকার করো না। এলাতুল্লাহ আব্বাসী বলে লুৎফর রহমান ফারাজি জাহেল, মূর্খ, কিছু জানে না। আবার লুৎফর রহমান ফারাজি এনায়তুল্লাহ আব্বাসী বলে এ জাহেল, এ কিছু জানে না, এ হচ্ছে গাবগাছি। ভাই বলে কি বলেন না, কথা বলেন তো। ভাই আমি যদি মদিনা ইউনিভার্সিটি থেকে সনদ নিয়েও আসি, আমি যদি দেওবন্দ থেকে সনদ নিয়েও আসি, তারপরে তোমাকে আলেম স্বীকার করবে বলো, তাহলে আমি কাল থেকে বক্তব্য ছেড়ে দিয়ে দেওবন্দ থেকে ভর্তি হয়ে যাব। কিন্তু আমার মানহাজ আকীদা থাকবে আহলে হাদিস, আমাকে স্বীকার করে নেবে তারা, কথা বলেন। আমি দেওবন্দ থেকে 10 বছর পড়বো দরকার হয়, যদি তোমার সার্টিফিকেটের প্রয়োজন হয়, যদি আমাকে একাডেমিক্যালি পড়া যদি তোমার জন্য যোগ্য মনে হয়, তাহলে আমাদের এই যে মুকাররম বিন মোহসেন হাফেজাহুল্লাহ আল মাদানী তিনি আছেন, তার কথা হলো মেনে নাও। তিনি তো বলছেন শহরের বেদাত করছে কেন? তাহলে উনি তো আলেম না, কথা বলেন। শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তৌহিদ শিরকের বিরুদ্ধে এত কথা বলেছেন, অনেক কথা বলেছেন। তিনি তো হানাফি মাদ্রাসায় পড়েছেন, তিনি তো আবার মদিনাতে দীর্ঘদিন ধরে পড়ছেন, দাস দিচ্ছেন। আমি আলেম না, তিনি তো আলেম, তার কথাগুলো মেনে নাও। মানবা না কেন? কারণ তোমার বাপের বিরুদ্ধে যায়, তাই তোমার বাবার বিরুদ্ধে চলে যায়। মানে তোমার ফিরকার ও যদি জাহেল হয়, ও পরে কাল অনেক বড় আল্লামা, আর বিরোধী দল ওদের দলে যদি আল্লামা থাকে, তোমার বিরুদ্ধে গেলে তুই তাকে জাহেল বলতে দাও, তা আমার ডিগ্রি আর থাক আর না থাক যাই আসে না। কথা বোঝেননি মনে হয়? আমার ডিগ্রি থাকলেও তুমি মানবে না। আমি যে 10 বার দাওরা পাস করি, তারপর তুমি আমার কথা মানবে না। তা তোমার কাছে ডিগ্রি দেখে 5 পয়সা লাভ নাই। যদি প্রয়োজন হয় মাঠে আসো। তোমাকে দেখানো হয়েছে গত বছর, অনেকে বলছে যে ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করব না। কেন করব না? তো ওই যে জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ, তো আমি তো বলেছি যে পৃথিবীতে আলেম কেউ নাই, সবাইকে জাহিলি মনে করে, সবাইকে জাহিল মনে করে। তো তুমি যদি আমার সঙ্গে ডিবেট করতে না চাও, আমি আর একটা মেসেজ দিয়ে যাই আপনাকে, তোমরা যেসব আলেমের সঙ্গে আলোচনা করেছো, সেই আলেমেরদের সঙ্গে ডিবেট দেখবা, ওই 10,000, 20,000, 15,000-এর বেশি ভিউ হয় না। হয় না কি? কথা বলেন। গত বছর তারাবির ডিবেট হয়েছে, আমিও অবাক। শুধুমাত্র আমার ফেসবুক লাইভে ছিল প্রায় 65,000 মানুষ ওয়াচিং ছিল আমার ফেসবুক থেকে, ইউটিউব থেকে 20,000 প্লাস। আর ওই প্রতিপক্ষ যিনি ছিলেন উস্তাজ আলী হোসেন ওসামা, তার পেজ থেকে 35,000 লাইভে মানুষ দেখতে, প্রায় একসঙ্গে এট এ টাইম 1,15,000 ডাইরেক্ট বাংলার মানুষ দেখছে। তার মানে মানুষ আমাকে পছন্দ করে, তার মানে মানুষ আমার সঙ্গে তোমাদের ডিবেট দেখতে চায়। আলেমের সঙ্গে আলেমের ডিবেট এর আগে হয়েছে বাংলাদেশে, অনেকবার হয়েছে না? হয়েছে। অতজন মানুষের আকাঙ্ক্ষিত ছিল না, মানুষের অত দেখারও আগ্রহ ছিল না। কিন্তু ব্রাদার রাহুলের সঙ্গে যখন ডিবেট হয়েছে, কমপক্ষে একসঙ্গে 1,10,000 বাংলাদেশে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবচেয়ে রেকর্ড, একসঙ্গে 1,10,000 মানুষ ওয়াচিং। এটা জিন্দেগিতে হয়নি, হয়েছে। কথা বলে দেখান। তার মানে চাচ্ছে, বাংলার জনতা চাচ্ছে ব্রাদার রাহুলের সঙ্গে ওই দেওবন্দি বা বেরলভী তাদের আরো ডিবেট হোক। চান কি চান না? জি। সামনে রামাজান, অনেকের কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। তারাবি 8 নাগাদ না 20 নাগাদ, ওটা তো কেস ইজ ক্লোজড, ওটা তো কমপ্লিট হয়ে গেছে, ওটা নিয়ে আর হবে না। বাংলার মানুষ বুঝে নিয়েছে। মানুষ আগে মনে করতো যে নবী আমার 8 টাকার তারাবি পড়েছে আর ওমর বিন খাত্তাব 20 টাকার তারাবি চালু করেছে, অনেক আহলে হাদিস এটাই মনে করতো না। যখন এই বিষয়ে যখন প্রথম হেডিং হয়েছিল, আমাকে অনেক মাদানী আলেম ফোন করেছে যে রুহুল ভাই, আপনি এটা কিসে আপনি ডিবেট করতে যাচ্ছেন? যে ওমর বিন খাত্তাব কত তারাবির আদেশ দিয়েছেন আর ওমর তো 20 টাকাতে চালু করেছেন। মানে তাদের এরকম ধারণা ছিল, অনেকে আমার মধ্যে অভিযোগ করেছে। আমি বলেছি পিকচার আবি বাকি হে, कुर्सी का पेटी बांध लीजिए, मौसम बिगाड़ने वाला है। মানে তাড়াতাড়ি সিট বেল্টটা বেঁধে নেন,
আবহাওয়া খারাপ হতে চলেছে। সবার ধারণা এটাই ছিল যে ওমর বিন খাত্তাব 20 টাকা চালু করেছে, নবী 8 টাকা পড়েছে। আমি দেখেছি ওমর বিন খাত্তাব 20 টাকায় তারাবির কথা বলেনি, তিনি আদেশও করেনি। তার যুগে কে কে পড়েছে নাম নেই হাদিসে, কিন্তু ওমর বিন খাত্তাব যে মুয়াত্তা মালিকের হাদিসে 8 টাকা তারাবির আদেশ করেছে। গোল্ডেন চেন, এই গোল্ডেন চেনে মর্ম তো তারা বুঝবে না। বাদরের গলায় যদি সোনা বা মুক্তার যদি চেন লাগিয়ে দেন, ও তো ছিঁড়ে ফেলবে না। আর তার ছেঁড়া চেন নিয়েও খুশি হবে, কেননা 20 রাকাত ওমর বিন খাত্তাব যে চালু করেছে, যে হাদিস মুসনাদ থেকে দিয়েছে, আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি ওই হাদিস মুনকাতে মানে সনদ বিচ্ছিন্ন, মানে ছেঁড়া চেন। কোথায় আমার সোনার চেন, কোথায় তোমার ছেঁড়া চেন? ছেঁড়া চেন নিয়ে খুশি, তুমি খুশি থাকো। তবে আর একটা বাকি আছে, রামাজান ফিতরা টাকা না খাওয়ার, কোনটা সুন্নাত? দিবে চান? কার সঙ্গে চান? প্রতিপক্ষকে? হ্যাঁ, কিউট ভাই বাবা, ভোটে কিউট ভাইয়ের নাম এসেছে। কিউট ভাই তোমাকে চাচ্ছে রামাজানে, ফিতরা টাকা না খাওয়ার। রেডি তো আপনারা? আচ্ছা, উনি বলবেন যে না উনি জেনারেল আর ও হচ্ছে মিনারেল। ও হচ্ছে মিনারেল। কি কথা বলেন? মিনারেল আর আমরা চাই জেনারেল। তো ভাই জেনারেলের কাছে একবার তো এসেছিল না? ডিবেটটার নাম দিতে হবে না, দাও আলোচনা, দাও পর্যালোচনা, দাও মিটিং, দাও বৈঠক, যা ইচ্ছা তাই নাম দিয়ে দাও, তাও কোনো সমস্যা নেই। যে লাউ সেই কদু, কথা বুঝলেন না? মানে পেস্টিজে বাঁধে, বলছে ডিবেট নামে যা যাবে না, কি নামে আসতে হবে? পর্যালোচনা। তাই আসো, যে পারে সব জায়গায় পারে, তাই না? যে পারে সে সব জায়গায় পারে। আহলে হাদিস জনতা চাচ্ছে এবছর রমজান মাসে ফিতরার আগেই ফিতরার টাকা দেয়া সুন্নাত না খাবার দেয়া সুন্নাত, এই মশালায় যত দেবন্দি বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, সুন্নি বেরোবি যা আছে, সবাই না ভাবতে পারে সবাইকে হয়তো চ্যালেঞ্জ করব, অত নিচে আমরা নামতে পারবো না। সুরের সঙ্গে লড়াই করার জন্য ওই নর্দমায় নেমে কাদা মাখতে রাজি নই। যারা মূল স্ট্রিম আছেন তারা আসেন, আর যদি মনে করেন যে না আমার ডিবেট করার জন্য ইজাজত লাগবে, এখানে মাদানী সাহেব আছে, তিনার সম্মতি নিয়েই এই বিতর্ক হবে। চান কি চান না? কথা বলেন। 1 কিউট বয়, 2 প্লে বয়, 3 নাইট বয়। নামগুলো জানা আছে তো? কিউট বয় কে বলেন তো? সবাই তো জেনে নিয়েছেন। নাইট বয়কে ওই যে রাত্রিবেলা চশমা পরে অটো তালাক বউ করে দেয়, আমি ঘরে থাকবো বউ নিয়ে আমার বউকে তালাক দিয়ে দেয়, এদের তো চরিত্র খুব ভালো না। কথা বুঝলেন না ভাইজান? 3 নম্বর প্লে বয়, রংপুরে রংবাজ হুজুর, গত বছর থেকে ভ্যানিশ, আর নাই। আর দেখা যায় আহলে হাদিসরা নাকি ইহুদিদের বিরুদ্ধে কথা বলে না, ফিলিস্তিনের যুদ্ধের জন্য কথা বলে না। গত বছর 5ই আগস্টে যা ঘটে গেছে, ওই প্লে বয়কে মাঠে দেখা যায় না, ও ঘুমিয়েছিল। ফেসবুকে দেখেছেন, আন্দোলন করতে দেখেছেন, রাস্তাতে নামতে দেখেছেন, কোনো জায়গায় গিয়েছে না? বেটা ফিলিস্তিনের যুদ্ধ করতে যাবে তোমার নিজের মাতৃভূমিতে, ছেলেরা রক্ত দিয়েছে রংপুরে অনেকেই, তারপরে তার পাতো দূরের কথা পাঞ্জাবে দেখা যায়নি, দেখা গিয়েছে। তোমরা কত বড় মুজাহিদ বাংলার মানুষ দেখে নিয়েছে, ভয়ে ঘাপটি মেরে ফেসবুকে একটা কমেন্ট করার সাহস পায় নাই। বরং কিছু কিছু মানুষ রটিয়ে দিয়েছিল সেই সময় ওই প্লে বয় ও নাকি গুম করে নিয়ে চলে গেছে। 2 দিন পর ফেসবুকে এসে বলছে একটা গুজব কেউ ছড়াবেন না। সেই সময় দেখবেন 5ই আগস্টে পোস্ট করেছিল গুজব কেউ ছড়াবেন না। অনেকে ভাবছেন আমি ওই আদনান না নাদান, মানে শিশু বাচ্চা, ওই নাদান ও নিজে পোস্ট করে বলে দিচ্ছে যে দেখেন আমাকে কেউ গুম করেনি, আমি সুস্থ আছি, স্বাভাবিক আছি, আমি এই মুহূর্তে কোরআন এবং হাদিসের অনেক গভীর মুতালা করছি। বেটা বাংলাদেশ যাচ্ছে ভেসে আর তুমি মুতালা করছো। তোমার এই মুজাহিদ দেবে, তার পোস্ট আছে, যদি আমার বক্তব্য শুনে পোস্ট ডিলিট না করে দেয় এখন স্ক্রিনশট মেরে রেখে দেয়, কারণ বিশ্বাস নেই তাদেরকে, ডিলিট করে দিতে পারে। সম্মানিত সুধী, তার মানে আমরা বুঝলাম বাংলার মানুষ চাই যে তারা আমাদের সঙ্গে আসুক। নামও যে 3 জনে বলে দিয়েছি, কয়েকটা নাম নতুন যুক্ত হবে এবছরে।
তার মধ্যে একটা আরিফ বিন হাবিব খুব ফটর ফটর করেছিল। বেটা বলেছে 1264 হিজরির আগে নাকি কেউ 8 টাকা তারাবি এই আন্দোলন নাকি ছিল না। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি, মায়ের যদি দুধ খেয়ে থাকো 1284 হিজরির আগে তারাবি তাহাজ্জুদ আলাদা নামাজ একটা দলিল তোমার বাপের ঘর থেকে হলেও দিয়ে যাবে। এটা 1264 হিজরির আগে 84 হিজরির আগে কেউ দাবি করেনি, কেউ না। যদি বুকের দাম থাকে তারাবি না তাহাজ্জুদ একই নামাজ না ভিন্ন নামাজ, এই বাহাসে আরিফ বিন হাবিব ওয়েলকাম, চলে আসো, রাজি আছি। তুমি আবার বলো না জানো যে জেনারেল, কারণ তুমি একাধিক আলোচনাতে বলেছো যে তুমি যে মসজিদে খুতবা দাও, যে মসজিদে আলোচনা করো, মাঝে মধ্যে আহলে হাদিস ছেলেরা ছোকরারা নাকি গিয়ে বলতেন বা বলেন যে আপনারা কেন বুকের উপরে হাত নাভি নিচে হাত বাঁধেন, বুকের উপরে হাত বাঁধা হাদিস নাকি সহি। তুমি নাকি বলে অ্যাস খুলে সব খুলে খুলে হাদিস থেকে বুঝিয়ে দাও। বেটা আমি আহলে হাদিস, আসো একবার বুঝাতে, একবার বুঝাতে আসো। তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ। রমাজান মাস, কেননা আগে থেকে তারা সোরগুলো পাকিয়ে দিয়েছে। আর আমি আগে বলেছি ভালো হতে চাই, কিন্তু এই হুজুররা আমাকে ভালো হতে দেয় না। আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব, বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বাহাস মোনাজারা করবো না, কিন্তু বারবার শুধু পেছনে খুচা দেয়। তো খুচা দিলে তো বাসঝাড় রেডি আছে, রেডি আছে না নাই? তুমি খোঁচাখুচি করবা, বাসঝাড় নেবা না, তোমাকে বাসঝাড় নিতে হবে। আর আমরা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকি। তার জন্য আপনি আগে বলে দিয়েছি তারাবি তাহাজ্জুদ যদি দাম থাকে, কিউট বয় তুমি চলে আসো, না পালে তোমার প্লে বয়কে পাঠিয়ে দাও, তাও না পালে নাইট বয়কে পাঠিয়ে দাও, তা না পালে আরিফ বিন হাবিব এখনও তার সঙ্গে ভদ্রতা হচ্ছে, যতদিন সে ভদ্রতা দেখাবে। তারপরে আরও যদি না হয় তোমাদের কি যেন নাম, আর একটা কি নাম যে ওটা, হ্যাঁ ও বাচ্চা ছেলে রফিকিকে তো 2017 সালে মালিকটোলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি, বেচারা তারপর থেকে আর কথা বলে না। লুৎফর রহমান ফারাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে, ওকে মনে মঙ্গল করে খুঁজতে হবে, ওকে দেখাই যায় না, দেখা যায় আর তামিদুল মাওলা ও গায়েব, অদৃশ্য, ও বৃহস্পতি গ্রহে বসবাস করছে এখন। কিন্তু এখন মাঝে মধ্যে একটু উঠবয় লাভ দিত, অনেকটা কমে গেছে, কিন্তু ইদানিং ফেসবুকে আবার শুরু হয়ে গেছে। বড় শয়তানগুলোকে বেঁধে দেয় রামাজান আসে, ছোট শয়তান ওরা কিন্তু খুচাখুচি করবে, করে কি করে না। তাই আগে থেকে জানিয়ে দিলাম, पेटी का कुर्सी, कुर्सी का पेटी बांध लीजिए, रमजान आ रहा है, मौसम बिगड़ने वाला है। आगे থেকে রেডি হন, সময় দিয়ে দিলাম 10 দিন সুযোগ পাবা। একদম স্কুলের ব্যাগ নিয়ে মৌলানা আব্দুল মালিকের কাছ থেকে তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ এই 10 দিন ক্লাস করতে শুরু করে দাও। 10 দিন পর দেখাবে ইনশাআল্লাহ। ক্লাস করো, একদম শিশু বাচ্চা ছেলে মতো পড়তে চলে যাও 10 দিন। আমি 10 দিন পড়তে পারবো না, 10 দিন আমি আছি, এখানে প্রোগ্রাম আছে, তুমি পড়তে যাও, পড়াশোনা করে আসবে, ভালো করে পড়াশোনা করে আসবে, একদম ভালোভাবে পড়াশোনা করে এসে আহলে হাদিসের জেনারেল শিক্ষিত একজন ছাত্রের কাছে এসে দলিল দিও, তোমার দলিলকে কিভাবে বুঝিয়ে দিতে হয় আমরা ঠিক বুঝাতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। ভাবেন না যে অহংকার বা গৌরব করলাম, কারণ আমি চাই আমাদের আলেম ওলেমা শেখ মাশায়েখ এদের কাছ থেকে আমরা কি শিখি। শেখদের ডিবেটের জন্য আমি বলি, বারবার বলি, কোনো শেখ মাশেখ তারা যেন ডিবেটে না যায়। আরে আমরা আছি, ওরকম ছুঁচো মারতে কামান ব্যবহার করার দরকার নাই, মশা মেরে হাত গন্ধ করার দরকার নেই। ওই সব গন্ধ কীটগুলোকে মারার জন্য আমরাই যথেষ্ট আছি। যে কোনো এই কয়জন আসুক, হ্যাঁ ওই যে আলাউদ্দিন জিহাদি চাচু, চাচি গায়া, হ্যাঁ শফিক হাশেমি না, হ্যাঁ শফিক হাশেমি, উনি তো বলে রফুলেদের নাকি এক্সপায়ার হয়ে গেছে, মানে আগে ছিল এখন আর চলে না। বসে রাখো একবার, শফিক হাশেমি সাহেব একবার বসে রাখেন, চ্যালেঞ্জ করলাম, একবার রফুলেন কি মানসুক এই মাসালে বসে রাখেন, বাংলার মানুষকে জানতে দেন তারা কোন হাদিসের প্রতি আমল করে। বাংলার মানুষের জানার অধিকার আছে না নাই? কতদিন আর চাপাবাজি চলবে? মাযহাবের নামে কতদিন চাপাবাজি চলবে? জোর গলে বলছে যে আমাদের ইমাম আবু হানিফা এক ইশাতে অজু করতেন, ফজর পর্যন্ত এক অজুতে নামাজ পড়তেন। কত বড় ইমাম তুমি দেখেছো? আহলে হাদিসরা তাকে বারে মানে না, বলে কি বলে না? আমি শুধু এই কথা বলেছি, আমার সাদা মনে সাদা প্রশ্ন, সাদা মনে কোনো কালো দাগ নাই। প্রশ্ন আমার, বলেন তো এশা থেকে ফজর যদি এক অজুতে নামাজ পড়ে, এই একদিন 2 দিন নয়,
টানা 40 বছর। 40 বছরে কি একটু হাগু চাপায়নি রাত্রিবেলাতে? বড় আলেম শায়েখ আমাদের তাজ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সামনে এরকম কথা বলতে চায় না। আচ্ছা হলো না, ধরেন বুজুর্গ মানুষ, একটু ফুসফাস 19, 20, 20, 21, 22 তো হওয়ার কথা, তাও হয়নি। মেনে নিলাম না হতে পারে, আল্লাহর অলি মানুষ। আচ্ছা এই 40 বছর কি স্ত্রীর কাছে যাওয়া লাগেনি? স্ত্রী কি হক নাই? স্ত্রী কি এত বড়, উনি আবার কত বড় আল্লাহর অলি ছিল কে জানে। 40 বছর স্ত্রীর কাছে যাওয়া লাগেনি। একজন টুক করে বলছে, ভাই শুধু কি রাত্রেবেলা স্ত্রী হক আদায় করবে, দিনে কি করা যায় না নাকি? আমি বলেছি ফতোয়া স্বামী 27 নম্বর পৃষ্ঠায় তারপরে লিখে দিয়েছে, ফাজলে আমলের করাচি পাকিস্তান থেকে ছাপা 360 নম্বর পৃষ্ঠায় ওখানে লিখে দিয়েছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 50 বছর টানা দিনে রোজা রাখতো, দিন শেষ। ওইদিকে রাত শেষ, এদিকে দিন শেষ। আমার এটা প্রশ্ন না, এটা ইলমি প্রশ্ন। যারা শিক্ষক উস্তাদ ছাত্র আছেন, আচ্ছা বলেন তো তাহাজ্জুদ নামাজ কাকে বলে? ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় এটাই তো তাহাজ্জুদ। ইমাম হাজার আসকালানি তার তালখিসুল হাবির 1237 নম্বর হাদিসের অধীনে আলোচনা করেছেন। ফতোয়া শামিতে হানাফিদের কিয়ামুল লাইল 2য় খণ্ড 88 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, তাহাজ্জুদের জন্য শর্ত হচ্ছে ঘুম পাড়া। যদি আলসরা একমত না, তাহাজ্জুদের জন্য হচ্ছে ঘুম থেকে উঠে নামাজ পড়াটা শর্ত, মানে ঘুম শর্ত। কি শর্ত? ঘুম শর্ত। ঘুমবিহীন কেউ যদি রাত্রে জেগে থেকে যে নামাজ পড়ে ওটা তাহাজ্জুদের নামাজ নয়, ওটা মুতলাকান নফল নামাজ হবে। কি নামাজ হবে? মুতলাকান নফল নামাজ। চাচা মাসালা বুঝেছেন তো? বুঝতে পারছেন না? মানে তাহাজ্জুদ পড়তে হলে কি করতে হয়? আগে ঘুমাতে হয়। আচ্ছা চাচা ঘুমালে কি অজু থাকে?